হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে। তো আমরা অনেকে এলিমেন্টর নিয়ে কাজ করছি, এলিমেন্টর দিয়ে কীভাবে পেজ বিল্ডার দিয়ে কীভাবে ডিজাইন করতে পারি সেগুলো জানি, এবং ফ্রি প্লাগইন দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় অনেকেই এসব সম্পর্কে আইডিয়া আছে, যেহেতু বেশিরভাগ মানুষই কাস্টমাইজেশন দিয়েই মূলত কাজগুলো শুরু করে। তো আমরা অনেকেই জানি যে এলিমেন্টর থিম ফরেস্টে ইনভাটো মার্কেটে এলিমেন্টর টেমপ্লেট কিট নামে আলাদা করে একটা ক্যাটাগরি রয়েছে, যেখানে আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করে এগুলো সেল করতে পারি। তো আপনি যদি themeforest.net যান, তারপর এলিমেন্টর, তারপর টেমপ্লেট কিট লিখে সার্চ করেন বা ক্লিক করেন, তাহলে আপনি ওই ক্যাটাগরিটা পেয়ে যাবেন। তো এখানে বেশ কিছু টেমপ্লেট রয়েছে, যেমন আপনি যদি দেখেন এখানে বেস্ট সেলার যেগুলো প্রচুর সেল হচ্ছে সেগুলো, তারপর নতুন যেগুলো এসেছে সেগুলো দেখাচ্ছে, তারপরে বেস্ট রেটিং যেগুলো রেটিংয়ের উপর ভিত্তি করে উপরে রয়েছে সেগুলো দেখাচ্ছে। তো ট্রেন্ডিং যেগুলো ট্রেন্ড আইটেম সেগুলো দেখাচ্ছে, এবং প্রাইসের উপর ভিত্তি করেও আপনাকে টেমপ্লেট কিটগুলো এখান থেকে দেখাবে, ট্যাব আকারে দেখাবে। তো এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। আপনি যদি বাম দিকে যান, এলিমেন্টর টেমপ্লেট কিটে অনেকগুলো ক্যাটাগরি অলরেডি হয়ে গিয়েছে। তো এই টেমপ্লেট কিটের মাধ্যমে অনেকে তাদের প্রোফাইলটা রেডি করে ফেলছে, এবং এই টেমপ্লেট কিটের মাধ্যমে ক্লায়েন্টের কাজও তারা নিয়ে নিচ্ছে এখান থেকে। তো আপনার যদি একটা টেমপ্লেট কিট অ্যাপ্রুভ থাকে, তাহলে আপনার জন্য অবশ্যই একটা বেটার অপরচুনিটি। যদি আপনি এলিমেন্টর দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় উইদাউট কাস্টম সিএসএস, তাহলে আপনি এই অপরচুনিটিটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আপনি যদি দেখেন অলরেডি 60, তো এখন অনেক টেমপ্লেট হয়ে গিয়েছে। আমি যখন শুরু করেছিলাম তখন এত বেশি টেমপ্লেট কিট ছিল না। তো আমরা কোনো একটা টেমপ্লেট কিটকে যদি ওপেন করি, তো তার ডিটেলস আমরা দেখতে পারবো, তারপর কী কী প্লাগইন ইউজ করছে সেগুলো আমরা দেখতে পারবো, তারপর কিভাবে কাজ করে সেগুলো দেখতে পারবো, এবং অ্যাসেটগুলো দেখতে পারবো। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে একটা টেমপ্লেট কিট রেডি করার বেলায়, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব যে কী কী প্লাগইন আমরা আসলে ইউজ করব এবং কী কী প্লাগইন আসলে ইউজ করব না। একটা টেমপ্লেট কিট যখন আমরা সাবমিট করতে চাই, তো আমরা তো চাবো তাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে টেমপ্লেট কিটটা রেডি করতে, তাই না? তো তার মধ্যে একটা আমরা প্লাগইন নিয়ে কাজ করা। তো এখানে যদি আমরা একটু দেখি যে তারা বলছে যে শুড নট রিকোয়ার 3 and 4 প্লাগইনস। তো মেমোরি লোড করার জন্য, আমরা সাইটটাকে আরও ফাস্ট লোড করার জন্য আমাদেরকে 3 থেকে 4টা প্লাগইনের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছে। তো এইগুলো আসলে কীভাবে আমরা সিলেক্ট করব যে কোন কোন ধরনের প্লাগইন আমরা ব্যবহার করব, সেই বিষয়গুলো তো আমার জানা থাকা জরুরি, তাই না? তো আমরা একটু দেখছি 1 নম্বর পয়েন্টে কী আছে। 1 নম্বর পয়েন্টে আছে যে এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে হবে। তো আপনার যদি আদার্স কোনো প্লাগইন থাকে, এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর, অবশ্যই এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো যদি আপনি সাপোর্ট দিতে চান, শুধুমাত্র এলিমেন্টর প্রো সাপোর্টটা দিতে পারবেন, অন্য কোনো প্লাগইনের কোনো প্রো ভার্সন আপনি দিতে পারবেন না। ই-কমার্সের ক্ষেত্রে আপনি ই-কমার্স প্লাগইন তো ইউজ করতেই পারবেন। তারপর কি বলছে, প্লাগইন মাস্ট নট ডিসপ্লে অ্যাডস ফর প্রিমিয়াম আপগ্রেড। তো আমরা যে কোনো প্লাগইন, ফ্রি প্লাগইন এরকম আপগ্রেড থাকে, তো এগুলো তো প্লাগইনের ভিতর থেকে থাকে, তো আমাদের কিছু করার নেই। সো আমরা এইটা অত ভালো করে দেখছি না, আমরা এলিমেন্টর প্রো প্লাগইনটা ইউজ করতে পারবো, সো সেটা বলা আছে। তারপর প্লাগইনটা যেন মেইনটেন হয়, প্রপার আপডেটেড থাকে। আপনি দেখেন এখানে বলে দিয়েছে যে 60 ডেজের মধ্যেই যেন আপডেটেড থাকে, সো এরকম কোনো প্লাগইন ইউজ করতে বলা হচ্ছে। তারপর সিকিউর চেক, প্লাগইনের যাতে মেজর কোনো ইস্যু না থাকে সে বিষয়টা চেক করতে বলছে। তারপর বেসিক্যালি আপনি ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে প্লাগইনটা আপলোড করবেন, ইউজ করবেন। যেখানে ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে যদি আমরা কোনো প্লাগইন ইউজ করি, অবশ্যই সেই প্লাগইনগুলো তারা যে হাইজ্যাকিং ইস্যু, সিকিউর ইস্যু সবগুলো কিন্তু তারা চেক করেই ওয়ার্ডপ্রেস ওআরজিতে অ্যাপ্রুভ করে, তাই না? সো আমরা ওইটাই ইনশিওর করবো ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে ফ্রি প্লাগইনগুলো ইউজ করার জন্য, তাহলে আমাদের আর এত কিছু চিন্তা করতে হবে না। তো অ্যাভয়েড প্লাগইনের মধ্যে বলছে যে ইনভাটো এলিমেন্টস যে সার্ভিসগুলো দেয়, লাইক এসেনশিয়াল অ্যাড অন আর এস্ট্রাট, আলটিমেট অ্যাড অনস, এই ধরনের যে প্লাগইনসগুলো তারা আলাদা করে টেমপ্লেট লাইব্রেরি সাপোর্ট দিচ্ছে, সেই প্লাগইনগুলোকে অ্যাভয়েড করতে বলছে তারা। তো যেই সব প্লাগইনের সাথে আপনার আলাদা করে টেমপ্লেট লাইব্রেরি আছে, আপনি যদি দেখেন এক্সট্রা থিমের সাথে আলাদা করে প্লাগইন লাইব্রেরি টেমপ্লেট লাইব্রেরি রয়েছে, আলটিমেট অ্যাড অনসের সাথেও রয়েছে।
তো ফ্রি টেমপ্লেট থাকলে ওকে ফাইন, বাট যাদের টেমপ্লেট লাইব্রেরি রয়েছে সেগুলোকে একটু ইউজ করতে তারা অনুৎসাহিত করছে। তারপর যে প্লাগইনটা আপনি ইউজ করেন না কেন সেই প্লাগইনটা যাতে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এর সাথে ফাংশনালিটির সাথে কোনো কনফ্লিক্ট না করে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় কি আমরা যখন কোনো প্লাগইন ইউজ করছি, ফ্রি প্লাগইন, ওকে সমস্যা নেই, বাট ওই প্লাগইনটা এলিমেন্টরের সাথে কনফ্লিক্ট করা শুরু করে, কোনো একটা উইজেট আমরা নিয়ে কাজ করতে পারি না। তো এরকম কিছু থাকলে সেটা আমরা ইউজ করব না। তারপর কি বলছে যে প্লাগইনে কাস্টম ফিল্ড, এমন কোনো প্লাগইন ফাংশনালিটি ইউজ করব না যেখানে হচ্ছে কাস্টম পোস্ট টাইপ বা কাস্টম ফিল্ডের ডিপেন্ডেন্সি থাকে। অনেক প্লাগইন আপনি পাবেন ওয়ার্ডপ্রেস ওআরজিতে যেগুলো হচ্ছে কি যে পোর্টফোলিও টাইপের কাস্টম পোস্ট ক্রিয়েট করতে হয়, গ্যালারি পোস্ট টাইপের কাস্টম পোস্ট ক্রিয়েট করতে হয়। তো এই ধরনের প্লাগইন আমরা ইউজ করব না। তারপরে বলছে যে আপনি যদি কোর পোস্ট টাইপ হচ্ছে ই-কমার্স প্রোডাক্ট হয় তাহলে ওই প্লাগইনটা আপনি ইউজ করতে পারেন। তো মেড ফর্মের, আমরা তো ফর্মের জন্য মেড ফর্মটা ইউজ করতেই পারি, সেরকম কিছুই বলছে। আর দুইটা প্লাগইন লাইক আমরা মেড ফর্ম একটা ফর্মের জন্য ইউজ করছি, পাশাপাশি আপনি চাচ্ছেন ফ্লুয়েন্ট ফর্ম ইউজ করতে বা অন্য কোনো কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করতে, সেই জিনিসটা আপনি অ্যাভয়েড করবেন। দুইটা ফর্মের প্লাগইন আমরা কখনোই ইউজ করব না। আর অ্যাডমিন সেটিংস থেকে আমরা যদি এলিমেন্টর অ্যাডমিন সেটিংস থেকে কোনো কিছু চেঞ্জ করি ওই জিনিসটা আমাদেরকে টেস্ট করে দিতে হবে। সো আপনাকে বলছে কি ইফ দ্য প্লাগইন কজেস অ্যান এরর অন ইউর টেস্ট ইম্পোর্ট এলিমেন্টস প্লাগইন, সো এটা ইউজ না করতে। তো এই বিষয়গুলো আমাকে অবশ্যই মেনশন করতে হবে, এনশিওর করতে হবে যে আমরা এই ধরনের প্লাগইন ইউজ করব না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে ওই বিষয়গুলো জানাবেন। তাছাড়া আমাদের প্রিমিয়াম একটা রিসোর্স রয়েছে, আপনি যদি এলিমেন্টর টেমপ্লেট কিট কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা ভালো করে জানতে চান একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাবমিশন প্রসেস সহ, তাহলে আমাদের প্রিমিয়াম একটা রিসোর্স রয়েছে, ওই প্রিমিয়াম রিসোর্সটা আপনি দেখতে পান। তো techtube.net গিয়ে আপনি কোর্সেসে যাবেন, তারপর এলিমেন্টর টেমপ্লেট কিট ফর থিম ফরেস্ট, যদিও থিম ফরেস্টের জন্য, বাট এখানে আমরা হচ্ছে দেখিয়েছি যে কিভাবে আপনি টেমপ্লেট মনিটরের জন্য হচ্ছে টেমপ্লেট কিট সাবমিট বা রেডি করতে পারেন, কী কী বিষয় আপনাকে মেনশন করা উচিত, এনশিওর করা উচিত। তো techtube.net গেলে আপনি এই কমপ্লিট যে কোর্সটা সেই কোর্সটা আপনি দেখে নিতে পারবেন। আর আপনি প্লাগইন রিলেটেড যে জিনিসপত্র যদি আরও ভালো করে জানতে চান, লাইক সেখানে অ্যাপ্রুভ হওয়া প্লাগইন রয়েছে, টেমপ্লেট কিট রয়েছে। সো আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে যাব, গিয়ে দেখব কী কী প্লাগইন এখানে ইউজ করা হয়েছে, তার মানে আমরা এই ধরনের প্লাগইন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আপনি কয়েকটা টেমপ্লেট কিট যদি দেখেন তাহলে কী কী প্লাগইন আমরা ব্যবহার করছি বা তারা কী কী প্লাগইন অ্যাপ্রুভ করছে ওই প্লাগইন রিলেটেড বিষয়গুলো সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। তো এইভাবে কয়েকটা প্লাগইন অবশ্যই দেখে নেবেন যে কী কী প্লাগইন, ওই লিস্টগুলো দেখে নিয়ে আপনি দেখবেন যে আপনি এই প্লাগইনগুলো সব নিয়ে কাজ করেছেন কিনা, বা এই প্লাগইনগুলো নিয়ে কাজ করে আপনি আপনার টেমপ্লেট কিটটা রেডি করে ফেলতে পারবেন। দেখেন যে মেড ফর্ম, তারপর এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার, এলিমেন্ট স্কিট লাইট, এলিমেন্টর মেড ফর্ম, গাম, এলিমেন্টর অ্যাড অন। তো এরকম অনেক প্লাগইন রয়েছে যেগুলো হচ্ছে অলরেডি অ্যাপ্রুভ থিম ফরেস্টের। সো আপনি ওই প্লাগইনগুলো ব্যবহার করেও আপনার টেমপ্লেট কিটটা রেডি করতে পারেন। তাই থিঙ্ক এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করেছে। ভিডিওটা যদি হেল্প করে থাকে কোনোভাবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন, এবং এই ধরনের রিসোর্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।